গেছিল মানস সরোবর দর্শন করতে। 21 তারিখে গেছিল। এবার কেরুঙে ছিল হচ্ছে পরশুদিন। তারপর থেকে আর কোনো যোগাযোগ হচ্ছে না। আপনার সঙ্গে শেষ কখন কথা হয়েছে? পরশুদিন রাত 11টা। উনি কি একাই গিয়েছেন? একাই গেছে। মানে কোনো দলের সঙ্গে গিয়েছেন না এমনি? হ্যাঁ, চলো যাই ট্রাভেল এজেন্টের সাথে গেছে। প্রচন্ডভাবে উৎকণ্ঠায় রয়েছেন এই মুহূর্তে। প্রচন্ড প্রচন্ড। গত পরশুদিন শেষ তার সঙ্গে কথা হয় তার স্বামী শুভ্রাংশু রায়ের। তারপর থেকে কিন্তু তার সঙ্গে কোনো রকম এখনো পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারেনি তার পরিবার। বারবার করে তারা যোগাযোগ করতে চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে কোনো রকম যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু স্থাপন করা যায়নি। উৎকণ্ঠায় রয়েছেন পরিবার। রায় পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, একেবারে তিনি একা গিয়েছিলেন এবং ঘোরার উদ্দেশ্যেই কিন্তু তিনি গিয়েছিলেন। তার যে ছেলে মেয়ে এবং তার যে স্বামী, তারা কিন্তু কেউ যায়নি। শুধুমাত্র একটি ট্রাভেল এজেন্ট সংস্থা, সেই ট্রাভেল এজেন্ট সংস্থার সঙ্গেই কিন্তু 21 তারিখ হাওড়া দিয়ে ট্রেন ধরে তারা কিন্তু সোজা রওনা দিয়েছিলেন নেপালের উদ্দেশ্যে। পরশুদিন কথা হলেও রাত্রে তারপর থেকে এখনো পর্যন্ত আর কোনো রকম যোগাযোগ করে উঠতে পারেনি পরিবার। স্বভাবতই উৎকণ্ঠায় রয়েছেন রায় পরিবার। কাস্তাপাড়া থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। আমি সাথীদি একটু জানতে চাইব, প্রচুর ট্যুরিস্ট মিসিং, মানে ওই জায়গাটা ঘোরাফেরার জন্য কতটা আদর্শ, মানে কোন কোন জায়গা দিয়ে ওখানে যায় বা ঘোরাফেরার জন্য কতটা জনপ্রিয় ওই জায়গাটা যে এতজন ট্যুরিস্ট মিসিং? দেখো, এমনিতেই আমরা এখনো পর্যন্ত যে তথ্যটা উঠে আসছে সেখান থেকে বেশিরভাগ মৃতের যে আমরা পাচ্ছি যেটা ইনফরমেশন, সেটা কিন্তু সকলেই কিন্তু পর্যটক। সুতরাং বুঝতেই পারছো যে এই সময়টা কিন্তু এই করিডোরটা অত্যন্ত একটা ব্যস্তময় করিডোর এবং এখান থেকে প্রচুর মানুষ কিন্তু শুধু যে আমাদের মানস সরোবর যাচ্ছে তা নয়, কারণ এটা হচ্ছে চীনার এন্ট্রি পয়েন্টস। এই জায়গাটা কিন্তু চীনের বর্ডার দেখতে যাই, যদি ওখানে অনেকে যায়, সেই জায়গাগুলোতে তারা যেতেই পারে। তিব্বতের এই অঞ্চলটা এই সময় কিন্তু একটা পর্যটনের প্রাণকেন্দ্র এবং বহু মানুষ কিন্তু এই সমস্ত আমরা যেটা দেখছি যে ট্যুরিস্ট হিসেবে কিন্তু সেই সময়টা গেছে। সুতরাং এখনো পর্যন্ত তথ্যটা উঠে আসছে সেটা কিন্তু যে খুব আমরা একেবারে প্রপার ডেটা বলতে পারি তা নয়, কারণ তুমি দেখতে পেয়েছো যেভাবে আমাদের যে মানে অ্যাভালাঞ্চেস যেটা তৈরি হয়েছে এবং যেখান থেকে যে বরফ মাখা যে কাদা মাখা জলটা যেভাবে একটা গতিবেগেতে নিচে নেমে এসে, সেটা একটা ভয়ঙ্কর জায়গা। এখনো পর্যন্ত চেকপয়েন্টে দেখাচ্ছিলাম কত মানুষ ওখান দিয়ে যায়, মানুষ আছে ব্যস্তময় সারাক্ষণ ওখান থেকে। সুতরাং সেখানে যারা কাজ করছেন প্রচুর চীনা, মালয়েশিয়া এবং বিভিন্ন দেশে, একাধিক অস্ট্রেলিয়া থেকে শুরু একাধিক পর্যটক নিখোঁজ। আমরা শুধু সাথীদি নিখোঁজ কারা কারা বলতে বলতে মাঝে মধ্যে ভয় ধরে যাচ্ছে। এই মুহূর্তে আরও একটা খবর আসছে, নিউ টাউনের বাসিন্দা দেবব্রত রায়চৌধুরী, লেখা রায়চৌধুরী 21শে অগাস্ট দুপুরে বাড়ি থেকে বের হন। বিপর্যয়ের পর সেই দম্পতির এখনো পর্যন্ত কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা লাগাতার খোঁজ করছি, হয়তো এরকমও হতে পারে যে আমরা যোগাযোগ করতে পারছি না, কারণ ওই বিস্তীর্ণ জায়গায় নেটওয়ার্ক নেই, কারেন্ট নেই, যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। আমরা চাইবো খুব তাড়াতাড়ি তিনি ফিরে আসুন, কিন্তু যে বাড়ির মানুষগুলো এইসব জায়গায় গিয়েছিলেন তাদের তো খোঁজ মিলছে না, চিন্তা তো হবেই। কবে বাড়ি থেকে বের হয়েছিলেন? 21শে অগাস্ট 1টার সময় বেরিয়েছিলেন। খুবই কাছের লোক তো, সেজন্য আরও বেশি উদ্বিগ্নতা বেশি। আমরা তো সবসময় চাইবো যে যেভাবেই হোক সুস্থ না হলেও অন্তত জীবন নিয়ে ফিরে আসুক। যদি কোনো কিছু আঘাত ফাঘাত লেগে থাকে বা কিছু হয়, এখানে ট্রিটমেন্ট হবে, কিন্তু জীবিত অবস্থায় ফিরে আসুক, এটাই আমাদের কাছে কাম্য। ভিসা পেতে একটু ওদের প্রবলেম হয়। প্রবলেম বলতে ওরা যেটা চালু মানে চেষ্টা করেছিল, ওদের হয়ে চলো যাই যে ওদের যে কনসার্ন, তারা চেষ্টা করেছিল, কিন্তু ওরা অনেক লেটে পায় এবং একজনের তার মধ্যে থেকে ক্যান্সেলও হয়। সেটার জন্য ওদের 2 দিন পিছিয়ে যায়। এই তালে হয়তো এতক্ষণে ওরা হয়তো মানস সরোবর পৌঁছে যেত। 2 দিন যদি এখানে অপেক্ষা তাদের না করতে হতো, তারা হয়তো এতক্ষণে মানস সরোবর পৌঁছে যেত। ওই 2 দিন এদিকে পিছিয়ে গিয়ে ওদিকে 2 দিন আরও পিছিয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।